অসাধারণ স্বাদে আজকে আপনাদের জন্য একটা শুটকি বোনা নিয়ে এসেছি। যারা যারা শুটকি ভর্তা পছন্দ করে না, আজকে তাদের জন্য এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এখানে 4 ধরনের নিয়েছি। এখানে মাছ নিয়েছি, আমি রুই মাছ নিয়েছি। তারপরে এখানে শুটকি মাছগুলো সাথে পেঁয়াজ ও রসুন চিলে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলোকে আমি অনেকক্ষণ পর্যন্ত তেলের মাঝে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিব রসুনগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি নেড়ে ছেড়ে আবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রসুন বাটা দিয়ে তারপর আবার বেশ কিছুক্ষণ নেড়ে নিব। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি হলুদ 1 চামচের মতো। তো দিয়ে আবার নেড়ে দিচ্ছি। প্রথমে হলুদটা দিলে যে রসুন এবং পেঁয়াজের যে কালারটা আছে সেটা সুন্দরভাবে চলে আসে, তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছিলাম। তারপর এবার 10 থেকে 15 মিনিট নেড়ে ছেড়ে তারপর আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। আমি শুটকিগুলো আগে পরিষ্কার করে সুন্দর করে কেটে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরা 1 চামচের মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা গুঁড়ো 1 চামচের মতো। সব কিছু দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু শুটকিগুলা এই মশলার মাঝেই কিন্তু একদম ভাজা করে ফেলবো। আগে কিন্তু শুটকিগুলো একবার গরম করে নিয়েছিলাম, এখন আরেকবার ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম মরিচ বাটা ও আদা বাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে এখানে। তারপর আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি সব ধরনের মশলাগুলো ধাপে অ্যাড করেছিলাম। আমি সবগুলো আগে ব্লেন্ডার করে রেখেছিলাম। তারপর এগুলো আবার নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি দিয়ে এখন হচ্ছে এবার কষানোর পালা। তো হালকা একটু পানি দিয়েছিলাম যাতে হচ্ছে মশলাগুলো কষে যায়। তারপর যখন মশলাগুলো কষে এসেছে ঠিক তখনই দিয়েছিলাম আমি রুই মাছগুলো দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না যে আমি তেলটা আছে মশলার মাঝে সেই মশলার তেলটা বের হয়ে আসা পর্যন্ত কিন্তু আমি রুই মাছটা এখানে রান্না করব। তো আমি বেশ কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলোর সাথে যতক্ষণ পর্যন্ত না কষে আসবে তারপর ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত 20 থেকে 25 মিনিট অপেক্ষা করে তারপর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে। তো ঠিক তখন আবার মাঝে মাঝে কিন্তু নেড়ে ছেড়ে দিবেন, না হলে কিন্তু হবে না। তো এভাবে দেখতে পাচ্ছেন। তো আমি আবার কষানো পানি দিয়ে আমি আরও 30 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি, কারণ হচ্ছে মাছগুলো কিন্তু না হয় শক্ত থেকে যাবে। তো আমি আবার ঢাকনা দিয়ে আরও 30 মিনিট পর আমার রান্না শেষ। তো আপনার কেমন হয়েছে অবশ্যই জানাবেন।